আর ছোটো মেয়েটাকে পাশে বসিয়ে তরকারি কাটছিলাম এতক্ষণ, তারপরে মশলা বাটলাম, আর এদিকে রান্নাও বসিয়েছি। তো মাঝে মধ্যে রান্না করছি আর ওকে দেখছিলাম। তো অনেক কষ্টে এখন ওকে ঘুম পাড়ালাম। তো ঘুম পাড়িয়ে এখন আমি এগুলো কাটবো। দেখো দেখো কি নিয়েছি কাটতে। এই যে এই মাছগুলোকে এখন কাটবো, কেটে তারপর এই মাছের টক বানাবো আজকে। মাছগুলো আমি এই যে কেটে নিয়েছি দেখো। এবারে এগুলোকে ভালো করে এখন জল দিয়ে ধুয়ে নেব। এই দেখো মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়েছি এগুলোকে ভাজার জন্য। এগুলোকে ভাজছি আমি এখন। ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে নামিয়ে নেব। আমি মাছ ভাজাটা নামিয়ে নিয়েছি। নামানোর পর ওই একই কড়াইতে আর একটু তেল দিয়ে, যেহেতু টক করবো আমি, তাই জন্য সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবারে আমি টমেটোর টক করব, তাই টমেটোগুলো দিয়ে দেবো এর মধ্যে। আমি টমেটোগুলো দিয়ে কড়াইতে একটু লবণ দিয়েছি যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবারে আমি একটা ঢাকা দিয়ে দেবো তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে ঢাকনাটা নামিয়ে নিয়েছি। তো দেখো টমেটোটা বেশ ভালোই নরম হয়ে গেছে। তো আমি এর মধ্যে এখন তেঁতুলের টক দিয়ে দেবো যাতে টমেটোটা একটু বেশি টক মনে হয়। টমেটোটা নামিয়ে নিয়েছি। তো টমেটোগুলো এখানে ভালোই সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে বেশ। আর এখানে আমি এখন তেঁতুলের টক দিয়ে দেবো। তাহলে কি হবে, টমেটোর টকটা একটু ভালো টক হবে খেতে। আর শুধু টমেটোর টকে তো বেশি একটা টক লাগবে না, সেই জন্য একটু তেঁতুলের টকটা আমি দিয়ে দেবো। আমি এই তেঁতুলের জলটা এখানে দিয়ে দিলাম। এটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। একটু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি এটা ফুটে যায়। এটা ফুটে আসলে আমি মাছগুলো দিয়ে দেবো। এবারে মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম। মাছগুলোর সাথে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। এই টমেটোর গ্রেভিটার সাথে আর এই মাছগুলো একটু মাখো মাখো হবে, তারপর আমি নামিয়ে দেবো। এটাতে আমি ঝোল রাখবো না, একটু মাখা মাখা হলে এটাকে আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি, এটা রেডি হয়ে গেছে। যে কোনো টকই মাছ দিলে খুব ভালো লাগে খেতে, সেই জন্য আজকে টকটাও মাছ দিয়ে করেছি। আর আজকের এই রাতের জন্য এখন আমি রান্না করলাম আলু পটল চিংড়ি, এই তরকারিটা করলাম এখন। আর এই যে এদিকে মোরলা মাছের টমেটো দিয়ে টক বানালাম।